সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের প্রাথমিক জীবনের সেটের অনুশীলনী 5 নম্বর অঙ্কের সমাধান করব, যেখানে বলা আছে n ইন্টারসেকশন 2n n ইন্টারসেকশন a 2n ইন্টারসেকশন p। এখানে কিছু শর্ত দেওয়া আছে। শর্তগুলো হচ্ছে এরকম যে যেখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, 2n হচ্ছে সকল জোড় সংখ্যার সেট এবং a হচ্ছে সকল বিজোড় সংখ্যার সেট, p হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট। অর্থাৎ এখানে উপাদানের মধ্যে একটা আছে n, একটা আছে 2n, আবার একটা আছে a, একটা আছে p। চার ধরনের সেট। এই চার ধরনের সেটকে আমরা কি করব, যে 3টা নিয়ম দেওয়া আছে 3টা নিয়মে মানগুলো বের করব। তাহলে প্রথমে আগে আমি ক নম্বর দিয়ে লিখতে পারি, দেওয়া আছে, প্রত্যেকটা মান লিখব। দেওয়া আছে n ইকুয়াল সকল স্বাভাবিক সংখ্যার সেট, সকল স্বাভাবিক সংখ্যার সেট। সকল স্বাভাবিক সংখ্যার সেটগুলা কি কি হবে? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এরকম। ডট 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 দিয়ে যাব, কারণ এখানে কত গিয়ে শেষ হবে এটা বলা নাই। এই জন্য কি আমরা 1 2 3 4 5 6 7 8 লিখে ডট ডট দিয়ে দিলাম, কারণ আরও অনেক হতে পারে। এবার দেখবো হচ্ছে 2n। 2n বলছে সকল ধনাত্মক জোড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি 2n সমান সমান সকল ধনাত্মক জোড় সংখ্যা। এবার হচ্ছে আমার পালা হচ্ছে সকল জোড় সংখ্যাগুলো লেখা। সকল ধনাত্মক জোড় সংখ্যাগুলো কত কত হবে? 2 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, 10 হবে। ডট 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 দিয়ে যাব, কারণ কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না। এবার আমরা লিখতে পারি হচ্ছে p হচ্ছে এখানে সকল মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে p এর উপাদানটাও বের করে নিই। তাহলে এখানে লিখব হচ্ছে p হচ্ছে সকল মৌলিক সংখ্যা। p সমান সমান হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট, সকল মৌলিক সংখ্যার সেট। তাহলে মৌলিক সংখ্যাগুলো কত কত থেকে স্টার্ট হবে? মৌলিক সংখ্যা, সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2 2 3 5 7 11 ডট ডট ডট। এবার আমরা দেখব হচ্ছে ক নম্বর অঙ্কটা মূলত কী চাইছে। ক নম্বর অঙ্কটা চাইছে হচ্ছে n ইন্টারসেকশন 2n। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং n ইন্টারসেকশন 2n। আমরা মানগুলো বসাবো, n এর জায়গায় n এর মান বসাবো, 2n এর জায়গায় 2n এর মান বসাবো। n এর জায়গায় n এর মানগুলো যদি বসাই 1 2 3 4 5 6 7 8 ডট 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 দিয়ে দেব। ইন্টারসেকশন 2n, 2n মানে হচ্ছে সকল জোড় সংখ্যাগুলো, 2 4 6 8 10 ডট ডট ডট। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। তাহলে এই দুইটার মধ্যে কমন কি আছে? এই দুইটার মধ্যে কমন যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে দেখে দেখে লিখবো। এখানে আছে 2, এখানে আছে 2। তাহলে লিখবো 2 4 6 8, ঠিক আছে, ডট ডট ডট। আরও এখানে অনেক জোড় সংখ্যা থাকতে পারে যেটার সাথে এটা কি মিল আছে। তো এই ছিল হচ্ছে ক নম্বর। এবার যে হচ্ছে খ নম্বর। খ নম্বরে কী বলা আছে আমরা যদি খেয়াল করি, খ নম্বর বলা আছে হচ্ছে n ইন্টারসেকশন a। তাহলে আমরা খ নম্বর দিয়ে লিখতে পারি n ইন্টারসেকশন হচ্ছে a। n এর জায়গাতে n এর মানগুলো লিখব সকল স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 ডট ডট ডট। ইন্টারসেকশন a এর উপাদান হচ্ছে ছিল সকল ধনাত্মক, সরি এর উপাদান সংখ্যা হচ্ছে, এর উপাদান সংখ্যাগুলো আমরা একটু দেখিনি। এর উপাদানগুলো কী কী ছিল? এ বলে দিচ্ছে হচ্ছে সকল বিজোড় সংখ্যার সেট, সকল বিজোড় সংখ্যার সেট। তাহলে সকল বিজোড় সংখ্যার সেট যদি বলা হয়, তো বিজোড় সংখ্যা ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, ঠিক আছে। তাহলে আমরা যদি আগে বিজোড়গুলো লিখি নিই, বিজোড়গুলো হচ্ছে -3, তারপর হচ্ছে -1, ঠিক আছে, তারপর হচ্ছে +1 +3 +5
+7 ডট ডট ডট। এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা এখানে কত থেকে কত পর্যন্ত এগুলো বলা নাই, এই জন্য কি আমরা অগণিত ধরে নিয়েছি। এখন এই যে এন ইন্টারসেকশন এ ইন্টারসেকশন হচ্ছে কমন, তাহলে এই দুইটার মধ্যে আমার মূলত কী কমন আছে আমরা যদি খেয়াল করি, কমন আছে হচ্ছে এখানে আছে 1, এখানে আছে 1, তাহলে 1 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, ডট ডট ডট, আরও অনেকগুলো সংখ্যা এখানে হতে পারে। কিন্তু ঋণাত্মক সংখ্যাগুলো হলো না, কারণ কি এখানে ঋণাত্মক সংখ্যা নাই বিধায় এটা আসে নাই। ঠিক আছে, এবার যাব হচ্ছে গ নাম্বার। তো গ নাম্বারটা আমরা খেয়াল করি, গ নাম্বারটা কী বলা আছে, গ নাম্বারে বলা আছে হচ্ছে 2n ইন্টারসেকশন পি। আমরা গ নাম্বারটা লিখে নিব হচ্ছে 2n ইন্টারসেকশন হচ্ছে পি, 2n ইন্টারসেকশন হচ্ছে পি। অর্থাৎ এখানে আমরা মানগুলো আগে বসায় নিব, 2n এর জায়গায় 2n এর মান বসাবো ইন্টারসেকশন দিয়ে, পি এর জায়গায় পি এর মানগুলো বসাবো। 2n ছিল হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যা, সকল ধনাত্মক জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10 ডট ডট ডট। ইন্টারসেকশন পি এর উপাদানগুলো লিখবো, পি এর উপাদানগুলো কী কী ছিল, সকল মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11 ডট ডট ডট। এখন এই দুটার মধ্যে কমন কি আছে, এই দুটার মধ্যে শুধু কমন আছে এখানেও আছে 2, এখানেও আছে কি 2, তার মানে 2n ইন্টারসেকশন পি, এটার উপাদানের মধ্যে মিল আছে শুধু খালি কি 2। ঠিক আছে, এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 5 নম্বর অঙ্কের ক খ গ এর সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। এবার দেখব হচ্ছে তোমাদের বইয়ের 6 নম্বর অঙ্কের সমাধান। বলতে ধরি ইউ হচ্ছে সকল ত্রিভুজের সেট হয় এবং এ সকল সমকোণী ত্রিভুজের সেট, তাহলে এ কমপ্লিমেন্ট নির্ণয় করো। তাহলে এখানে বলছে ইউ হচ্ছে সকল ত্রিভুজের সেট, তাহলে আমরা লিখতে পারি সকল ত্রিভুজের সেট হচ্ছে ইউ, সকল ত্রিভুজ, সকল ত্রিভুজের সেট হচ্ছে ইউ। এখানে হচ্ছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ, এই 3টা ত্রিভুজের টোটাল সেট হচ্ছে ইউ। আর যেখানে সকল সমকোণী ত্রিভুজের সেট হচ্ছে এ, লিখব সকল সমকোণী ত্রিভুজের সেট হলো এ। ঠিক আছে, এটা আমরা লিখে নেব। এবার আমরা জানি এখানে বলছে এ কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ মাইনাস এ, তাহলে এখন লিখতে পারি সুতরাং এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি ইউ মাইনাস এ। অর্থাৎ সকল ত্রিভুজের সেট থেকে বাদ যাবে হচ্ছে কি সকল সমকোণী ত্রিভুজের সেট, তাহলে আমরা লিখতে পারি ইউ হচ্ছে কি সকল ত্রিভুজের সেট মাইনাস এ হচ্ছে সকল সমকোণী ত্রিভুজের সেট, সকল সমকোণী ত্রিভুজের সেট, সমকোণী ত্রিভুজের সেট। এবার লক্ষ্য করো সকল ত্রিভুজের সেটের মধ্যে কি আছে, সমকোণী আছে, সূক্ষ্মকোণী আছে, স্থূলকোণী আছে সকল ত্রিভুজের সেটের মধ্যে। আর এর মধ্যে থেকে যদি সকল সমকোণী ত্রিভুজের সেট বাদ দেয় তাহলে কি থাকে, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজ। তো লিখতে পারি সকল সূক্ষ্মকোণী ত্রিভুজ কমা সকল স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটি হচ্ছে কি 6 নম্বর অঙ্কের আনসার।